ফিরে এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আগের দিন আমি ফাইনাল অ্যাকাউন্টসের রুলসগুলো বুঝিয়েছিলাম। আজকে ফাইনাল অ্যাকাউন্টের অ্যাডজাস্টমেন্টগুলো বোঝাবো। এখানে 19খানা অ্যাডজাস্টমেন্ট আছে, এর বাইরে কোনো অ্যাডজাস্টমেন্ট জেনারেলি হয় না। যদি তোমরা পাও আমাকে কমেন্টসে জানাবে, আমি অ্যাডজাস্টমেন্টটা সলভ করে দেবো। আর এই 19খানা অ্যাডজাস্টমেন্ট আর রুলসটা তোমার কাছে থাকলে 11 হোক, 12 হোক, বিকম হোক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক, যে কোনো ফাইনাল অ্যাকাউন্ট তুমি করতে পারবে। এর বাইরে কোনো অ্যাডজাস্টমেন্ট জেনারেলি আসে না। সুতরাং এইগুলো খুব ভালো করে খাতায় নোট করে নেবে, ভিডিও পজ করে করে, তাহলে তোমার জীবনে কোনোদিন ফাইনাল অ্যাকাউন্ট প্রবলেম হবে না। তো 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি? আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, অ্যাডজাস্টমেন্টের জেনারেলি জার্নাল এন্ট্রি করা হয় না। কারণ জার্নাল এন্ট্রি করলে তো প্রথমে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এসে যাবে। জার্নাল এন্ট্রি করা হয় না বলেই ওটা অ্যাডজাস্টমেন্টে আসে, কারণ আমাদের ফাইনাল অ্যাকাউন্টটা নির্ভুল করতে হবে বছরের শেষে। তো অ্যাডজাস্টমেন্টের যে অ্যাডজাস্টমেন্টগুলো আসে আমি সেগুলোকে একটু পড়ে দিই। 1 নম্বর হচ্ছে ক্লোজিং স্টক, 2 নম্বর হচ্ছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আমি সবগুলো ডিটেলে বোঝাবো কোথায় বসে, কেন হয়। 3 নম্বর হচ্ছে প্রিপেড আর আনএক্সপায়ার্ড এক্সপেন্সেস। তারপর হচ্ছে অ্যাক্রুড ইনকাম, যে ইনকামটা পেতে বাকি। তারপর হচ্ছে ইনকাম রিসিভ ইন অ্যাডভান্স, যেটা অগ্রিম রিসিভ করা হয়ে গেছে। তারপরে ডেপ্রিসিয়েশন মানে মেশিন থেকে যে দাম কমে যাবে, এই চ্যাপ্টার করা আছে, দেখে নেবে যে অঙ্ক। ব্যাড ডেট, যে টাকাটা পাওয়া যায় না। প্রভিশন ফর ব্যাড ডেট, ডাউটফুল ডেটস, এটা হচ্ছে যে ব্যাড ডেটটা পাওয়া যায় না তার জন্য প্রভিশন করে রাখা হয়, এটাও ব্যবসার খরচা। তারপরে হচ্ছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স, যারা গুড ডেটর তাদেরকে টাকাটা অগ্রিম পাওয়ার জন্য একটা প্রলোভন দেওয়া হয়, যারা তারা ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে অনেক সময় ক্যাশ ডিসকাউন্ট দিলে কী হয়, তারা টাকাটা অগ্রিম দিয়ে দেয়। 10 নম্বর হচ্ছে ম্যানেজার্স কমিশন। এই ম্যানেজার কমিশন দুরকম হয়, আমি ওয়ার্কিংয়ে দেখিয়ে দেবো। একটা হচ্ছে বিফোর চার্জিং, একটা আফটার চার্জিং, এবং এটা খুব মাইন্ড আউটলি করবে। পরীক্ষায় পড়লে কিন্তু ক্যালকুলেশনে একটু প্রবলেম হতে পারে, আমি এখানে ডিটেল বুঝিয়ে দেবো। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মালিক যে ক্যাপিটাল দেয় তার উপর ব্যবসা যে ইন্টারেস্ট দেয়। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস, মালিক যে ব্যবসা থেকে টাকা তোলে তার উপর মালিককেও ইন্টারেস্ট দিতে হয় ব্যবসাকে, সেটাকে বলা হয় ইন্টারেস্ট অন ড্রয়িংস। তারপর হচ্ছে ইন্টারেস্ট অন লোন, বাইরে থেকে যে লোন করা হয় তার উপর যে ইন্টারেস্টটা দেওয়া হয়। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বাইরে টাকা ইনভেস্ট করলে তার উপর ইন্টারেস্ট পাওয়া যায়, সেইটা আসবে। ডিসকাউন্ট অন ক্রেডিটর্স, ক্রেডিটর্সের উপরও ডিসকাউন্ট দেওয়া হয়, মানে ডিসকাউন্ট পাওয়া যায়। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর্সও থাকবে, সেটাও অ্যাডজাস্টমেন্টে আসবে। নেক্সট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে গুডস লস্ট বাই ফায়ার, এটা জার্নাল এন্ট্রিতে রুলটা করা আছে। গুডস লস্ট বাই ফায়ার অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড ক্লেম 50% অফ দ্য টোটাল অ্যামাউন্ট। কোনো জিনিস পুড়ে গেছে, এটা ব্যবসার লস, যদি ইন্স্যুরেন্স করা থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি 50% ক্লেম দিয়েছে আর 50% দেয়নি, এর কি জার্নাল হবে অ্যাডজাস্টমেন্টে বুঝিয়ে দেবো। নেক্সট হচ্ছে গুডস আর গিভেন অ্যাওয়ে অ্যাজ চ্যারিটি, চ্যারিটি হিসাবে গুডস ব্যবসা থেকে দেওয়া হয়েছে। নেক্সট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে গুডস ড্রন ফর পার্সোনাল ইউজ, গুডস তোলা হয়েছে ব্যবসা থেকে পার্সোনাল ইউজের জন্য, এটা ড্রয়িংস। এর বাইরে কোনো অ্যাডজাস্টমেন্ট যদি তোমাদের চোখে পড়ে আমাকে কমেন্টস জানাবে, আমি বুঝিয়ে দেবো। আজকে আমি ক্লোজিং স্টকটা বোঝাচ্ছি। ক্লোজিং স্টক মানে হচ্ছে যে জিনিসটা, আমি এটা লেখাটা পড়ে দিই তাহলে সুবিধা হবে, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। ক্লোজিং স্টক যে মানে হচ্ছে আনসোল্ড গুডস লাইং ইন দ্য স্টোর, মানে অবিকৃত গুডস অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং ইয়ার, যেটা অ্যাকাউন্টিং ইয়ারের শেষে যে জিনিসটা বিক্রি হয়নি পড়ে থাকে তাকে ক্লোজিং স্টক বলা হয়। অ্যাডজাস্টমেন্টে ডাবল এন্ট্রি করতে হয়, কারণ এটাকে জার্নাল এন্ট্রি করা হয়নি, জার্নাল এন্ট্রি করা হয়নি বলেই অ্যাডজাস্টমেন্ট এসছে। জার্নাল এন্ট্রি কী হবে? ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট, এটা ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে অ্যাডজাস্টমেন্টে, যেটা আমি রুলসে লিখিয়েছি। এটা বলেও দিয়েছি আমি, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বসবে, একটা ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে বসবে, কারণ ক্লোজিং স্টকটা অ্যাসেট। সামটাইমস দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টক আর অ্যাডজাস্টেড থ্রু দ্য পারচেসেস অ্যাকাউন্ট, ইন দ্যাট কেস দ্য এন্ট্রি রেকর্ডেড অ্যাজ ফলো। অনেক সময় হয় কি, ক্লোজিং স্টকটা ব্যবসার শুরুতেই বা ব্যবসার মাঝপথে পারচেসের সঙ্গে অ্যাডজাস্ট করে দেয়।
আমি ডিটেলসে পরে বোঝাচ্ছি এটা। তখন কী হবে, ক্লোজিং স্টকটা তখন আর ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট হবে না, তখন ক্লোজিং স্টককে ডেবিট করতে হবে আর পারচেস অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। কেন সেটা পরে বোঝাচ্ছি। এর ফলে পারচেস অ্যাকাউন্টের ব্যালেন্সটা কমে যাবে এবং একে বলা হয় অ্যাডজাস্টেড পারচেস। পরীক্ষা এটা দেয় শুধু পারচেস না দিয়ে অ্যাডজাস্টেড পারচেস। তখন কী হবে আমি নেক্সট পেজে বোঝাচ্ছি। দিস এন্ট্রি রিডিউসেস দ্য অ্যামাউন্ট ইন দ্য পারচেসেস অ্যাকাউন্ট। এই এন্ট্রিটা পারচেস অ্যাকাউন্ট কমিয়ে দেবে অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যাডজাস্টেড পারচেস অ্যাকাউন্ট। এটাকে অ্যাডজাস্টেড পারচেস অ্যাকাউন্ট বলা হয়, হুইচ ইজ শোন অন দ্য ডেবিট সাইড অফ দ্য ট্রেডিং অ্যাকাউন্ট। অ্যাডজাস্টেড পারচেস ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে শো করতে হয়। ইন দিস কনটেক্সট it may be noted that the closing stock will not be shown on the credit side of the trading account. এই ক্ষেত্রে যেহেতু পারচেসের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, ক্লোজিং স্টককে আর ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট দিকে দেখানো হবে না, কারণ অলরেডি এটা অ্যাডজাস্ট হয়ে গেছে ক্রেডিট সাইড, বিকজ ইট হ্যাজ বিন অলরেডি অ্যাডজাস্টেড থ্রু দ্য পারচেসেস অ্যাকাউন্ট, যেটা বললাম। নট অনলি ইন such a situation, even the opening stock will not be separately reflected in the trading account. এই ক্ষেত্রে যখন ক্লোজিং স্টকটা পারচেসের সঙ্গে অ্যাডজাস্ট করা হচ্ছে, তখন যদি এরা অঙ্ক তুমি পড়ে দেখবে, সেটা তখন ওপেনিং স্টকও আর ইয়েতে ট্রেডিং অ্যাকাউন্টে থাকবে না। ওপেনিং স্টক অ্যাডজাস্ট করে সেটা বলছি, অ্যাজ ইট ইজ অলসো অ্যাডজাস্টেড ইন দ্য পারচেস বাই রেকর্ডিং দ্য ফলোইং। তখন ওপেনিং স্টকটাও পারচেসের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়। তার এন্ট্রি কী হবে, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু ওপেনিং স্টক। এটার এক্সাম্পল আমি পরে বোঝাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস বলি, এটা অঙ্কে খুব বিভ্রান্তি করে, ভালো করে নোট করে রাখবে। ইফ কস্ট প্রাইস অর মার্কেট ভ্যালু, এই দুটোই দেওয়া থাকে অঙ্কে অনেক সময় কস্ট প্রাইস বলে অথবা মার্কেট ভ্যালু বলে, যেটা অরিজিনাল ভ্যালু ইজ ডিফারেন্ট দেন লোয়েস্ট ভ্যালু ইজ লোয়েস্ট ভ্যালু। দুখানা ভ্যালু দেওয়া থাকবে, বলা যাবে মার্কেট ভ্যালু এত, কস্ট প্রাইস এত বা অরিজিনাল ভ্যালু এত, তখন যেটা সবসময় কম হবে সেইটাকে অঙ্কে বসাবে, কারণ ব্যবসায় সবসময় কম ভ্যালুটাকে ক্লোজিং স্টকে দেখাতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট নোট, ভালো করে মাথায় রাখবে। নেক্সট, এইবার যে অ্যাডজাস্টেড পারচেসটা বলছিলাম, তার এন্ট্রিটা আমি এখানে ওয়ার্কিংয়ে করে দেখিয়ে দিচ্ছি। অ্যাডজাস্টেড পারচেস, কারণ তুমি যদি কারণটা না জানো শুধু মুখস্থ করতে লাভ নেই। হোয়েন গুডস পারচেস অন ক্যাশ, প্রথমে গুডসটা কেনা হয়েছে, জানুয়ারিটি আমি রুলস লিখিয়ে দিয়েছি 1 লাখ টাকা দিয়ে। কী হবে, পারচেস নমিনাল অ্যাকাউন্টের নিয়মে হচ্ছে ডেবিট হবে, অল এক্সপেন্সেস হচ্ছে ডেবিট, আর ক্যাশ ব্যবসা থেকে চলে যাচ্ছে, রিয়েল অ্যাকাউন্ট চলে যাচ্ছে টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ফার্স্ট জার্নাল এন্ট্রি হলো। এবারে বলছে ইফ ওপেনিং স্টক অ্যাডজাস্টেড থ্রু পারচেস অ্যাকাউন্ট, যেটা বলছিলাম ওপেনিং স্টক 20,000 টাকা আছে, পারচেসের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে বলেছে। তাহলে পারচেস এখানে কী ছিল, ওপেনিং স্টক কি, ওপেনিং স্টক মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ক্লোজিং স্টক। তো ওপেনিং স্টক যদি আমি পারচেসের সঙ্গে অ্যাডজাস্ট করি, তাহলে পারচেস অ্যামাউন্টটা বেড়ে যাবে, তা পারচেস বেড়ে যাবে, ওই জন্য ওপেনিং স্টক হচ্ছে ডেবিট, আর এই পারচেস অ্যাকাউন্ট ডেবিট, আর ওপেনিং স্টকে ডেবিট ব্যালেন্স থাকে, ওকে কমাতে গেলে টু ক্রেডিট, ওপেনিং স্টক ক্রেডিট হবে। তাহলে ওপেনিং স্টকও অ্যাডজাস্টেড পারচেস হলে ওপেনিং স্টক পারচেসের সঙ্গে অ্যাডজাস্ট করা থাকবে, তার জানানো হচ্ছে এটা পারচেস অ্যাকাউন্ট ডেবিট ওপেনিং স্টক। নেক্সট, ইফ ক্লোজিং স্টক অ্যাডজাস্টেড থ্রু পারচেস অ্যাকাউন্ট, এর অ্যামাউন্ট হচ্ছে 30,000 টাকা। এই জানানোটি আগে বোঝালাম, ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। এইবার দেখো, প্রথমে পারচেস করেছে কত, 1 লাখ টাকার পারচেস করেছে, তাহলে এখানে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট করেছি, আমরা লেজার পোস্টিং জানি। তাহলে পারচেস অ্যাকাউন্ট, এটা পারচেস অ্যাকাউন্টে কী বসলো, টু ক্যাশ অ্যাকাউন্ট 1 লাখ টাকা। নেক্সট জানুয়ারি কী করেছি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ওপেনিং স্টক, তাহলে পারচেস অ্যাকাউন্টে বসলো টু ওপেনিং স্টক 1 লাখ যোগ 20, 1,20,000 টাকা। পারচেস 1 লাখ ছিল, যেহেতু ওপেনিং স্টক যোগ করলাম, পারচেস বেড়ে গেলো 1,20,000 টাকা, 1,20,000 টাকা। এইবারে বছরের শেষে ক্লোজিং স্টক পড়ে আছে 30,000 টাকা, একে বলেছে পারচেসের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে। তাহলে জানুয়ারি ক্লোজিং স্টক অ্যাকাউন্ট টু পারচেস, তাহলে পারচেস অ্যাকাউন্টে
পোস্টিং হলো বাই ক্লোজিং স্টক 30,000 টাকা, ব্যালেন্স করে 1,20,000 1,20,000 90,000 টাকা ব্যালেন্স বেরোলো। তাহলে দেখো আমার 1,00,000 টাকার পারচেস ছিল, যদি আমি ডিফারেন্ট করে দেখাতাম এই ক্লোজিং স্টকটা অ্যাডজাস্টমেন্টে আসতো, নেট ফিগার একই আসতো, কিন্তু আমি এটাকে অ্যাডজাস্টেড পারচেস বলে দিলাম। পারচেস অ্যাকাউন্ট করলাম, অঙ্কে অ্যাডজাস্টেড পারচেস বলে শো করলো, কিন্তু এন্ট্রিটা বোঝার জন্য আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। আর এবার ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকের এটা ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট যেরকম লিখেছি, এখানে টু পারচেস বলে এই যে পোস্টিংটা হলো ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট পারচেস অ্যাকাউন্ট, টু পারচেস বলে 30,000 বসালাম, সিডিবিডি করালাম 30,000 টাকা ক্লোজিং স্টক। এইবারে দেখবে অনেক সময় পরীক্ষা আসে যে ক্লোজিং স্টক ট্রেডিং অ্যাকাউন্টে বসে না কেন, এই ট্রায়াল ব্যালেন্সে বসে না কেন, এরকম একটা শর্ট কোশ্চেন, বা অনেকে জানেও না কারণটা কি ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্স আসে না কেন। যখন অ্যাডজাস্টেড পারচেস করব তখন আমরা যেহেতু ক্লোজিং স্টকটা অ্যাকাউন্ট করছি, পারচেস অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করে দিই, ফলে ক্লোজিং স্টক বলে একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট করছি। এই ক্লোজিং স্টকটা ট্রায়াল ব্যালেন্সে আসবে 30,000 টাকাটা, কারণ এই জার্নাল এন্ট্রি করা হয়ে গেছে। অ্যাডজাস্টমেন্টে দিলে জার্নাল এন্ট্রি করা হয় না, আর জার্নাল অ্যাডজাস্টমেন্টের আগে ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে যায়। যে ফাইনাল অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্ট করার আগে জার্নাল এন্ট্রি, লেজার, ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়। সেই জন্য ক্লোজিং স্টক যখন অ্যাডজাস্টমেন্টে দেয় সেটা ট্রায়াল ব্যালেন্সে থাকে না। আর যে ক্লোজিং স্টক আগে অ্যাডজাস্ট করে দেয় পারচেস সঙ্গে, যেমন আমি এখানে বোঝালাম অ্যাডজাস্টেড পারচেস, তখন দেখবে ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং স্টক আছে। এটা আমার বোঝানোর উদ্দেশ্য, তুমি যাতে কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়, মুখস্থ না করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। বুঝতে না পারলে আরেকবার বলো, আমি কমেন্টস জানিয়ে দেবো। পরবর্তীকালে নেক্সট অ্যাডজাস্টমেন্টগুলো বোঝাবো।